সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩ অক্টোবর ১৬ আশ্বিন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের প্রলয়ঙ্কারী বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের বড় পদক্ষেপ গ্রহণ। অসমের বন্যা নিয়ন্ত্রণে ২,০০০ কোটি টাকার সহায়তা কেন্দ্রের। এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। হাইলাকান্দির সরসপুরে কালীগঞ্জের কুনাপাড়ার এক তরুণ মেকানিকের বস্তাবন্দি লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। বাদ ১০-এ প্রতিমা নিয়ে ট্রেক্টর ট্রলি নদীতে, দশমীর দিনেই মর্মান্তিক মৃত্যু ১৩ জনের। চলতি মাসের শেষ দিক থেকেই ভারত চীন উড়ান পরিষেবা শুরু। গণতন্ত্রের উপর আক্রমণই ভারতের সবচেয়ে বড় বিপদ। কলম্বিয়া থেকে মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। বরখলায় ফের চুরিকাণ্ড। উজাননগরে এক বাড়ি থেকে উধাও নগদ টাকা এবং প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার। জুবিন গার্গের রহস্য মৃত্যুর ঘটনায় সিদ্ধার্থ শ্যামকানুর পর গ্রেফতার শেখর এবং অমৃত প্রভা। বৃহস্পতিবার গুমরা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। গুমরা বাজারে এল্টো এবং অটো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম বাবা ছেলে। সুনাইয়ের প্রাক্তন জিপি সভানেত্রীর মৃত স্বামীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুমন্তব্য, মামলা সুনাই থানায়। প্রতিমা নিরঞ্জনে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের ঢল শিলচরে। রাত 12:30 পর্যন্ত ১৮২টি প্রতিমা বিসর্জন শিলচরে। কোটি টাকার সম্পত্তি কিনে নেবেন আদানি। এবার দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ সাহারা গোষ্ঠী। শীর্ষ আদালতে শুরু হবে শুনানি এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমের বন্যা নিয়ন্ত্রণে ২,০০০ কোটি টাকার সহায়তা কেন্দ্রের। কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের প্রলয়ঙ্কারী বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের বড় পদক্ষেপ গ্রহণ। অসমের বন্যা নিয়ন্ত্রণে ২,০০০ কোটি টাকা আর্থিক মঞ্জুরি কেন্দ্রীয় সরকারের। রাজ্যের সমস্ত নদী বাঁধ নির্মাণ করা হবে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে। জানা গেছে, জলাশয় পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করতে খরচ হবে ৬৯২ কোটি ৫ লাখ টাকা। বন্যা পরবর্তী সময়ে পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণের জন্য খরচ হবে ১,২৭২ কোটি ৭৮৮ লাখ টাকা। দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা RPMP কার্যসূচির তহবিল ২ থেকে অর্থ প্রদান করা হয়েছে। এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। হাইলাকান্দির সরসপুরে কালীগঞ্জের কুনাপাড়ার এক তরুণ মেকানিকের বস্তাবন্দি লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, কালীগঞ্জের তরুণ ইলেকট্রনিক মেকানিক ছিলেন সাইদুল ইসলাম। প্রতিদিনের মতো গত শুক্রবার বিকেলে তার কাছে ফোন আসে। এভাবে সে বিভিন্ন স্থান থেকে গাড়ির কাজের জন্য ফোন আসলে সে নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়ির কাজ করে। কোনো সময় গাড়ির কাজে গেলে ১ দিন, ২ দিন, ৩ দিন পরে বাড়ি আসতো বলে জানা গেছে। শেষ যখন যায় তখন বাড়ির সাথে সে কোনো যোগাযোগ রাখেনি। যোগাযোগ না করায় বাড়ি থেকে তার ফোনে অনেকবার কল করা হয় কিন্তু ফোনে রিং করেনি। অবশেষে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার সরসপুর জঙ্গলের মধ্যে বস্তাবন্দি থেকে দুর্গন্ধ ছড়ায় পথচারীরা বুঝতে পারেন। তখন কোন এক পথচারী এগিয়ে দেখেন একটি বস্তার ভেতরে থেকে গন্ধ বের হচ্ছে। তখন খবর দেওয়া
দেওয়া হয় স্থানীয় পুলিশে। পুলিশ এসে বস্তা থেকে লাশ উদ্ধার করে দেখে দেহে পচন হয়ে ফুকা ধরেছে। দেহ ফুলে গিয়ে মুখমণ্ডল শনাক্ত করা সম্ভব হয়নি। পরে দেহে থাকা কাপড় দেখে তাকে শনাক্ত করা হয়। তার বাড়ি কালীগঞ্জের কুনাপাড়া গ্রামে। বর্তমানে তার দেহ হাইলাকান্দি সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানা গেছে আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে দেহ বাড়িতে নিয়ে আসা হবে। কালীগঞ্জের এরকম ইলেকট্রিক মেকানিকের এরকম মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুমরা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। গুমরা বাজারে এল্টো এবং অটো গাড়ির সংঘর্ষে জখম হয়েছেন বাবা ছেলে। জানা গেছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5টা নাগাদ AS 11 EC 9780 নম্বরের একটি অটো গুমরা বাজার থেকে 2 যাত্রী নিয়ে কালাইন অভিমুখে যাওয়ার পথে 6 নম্বর জাতীয় সড়কে হঠাৎ কালাইন থেকে আগত AS 11 EC 7081 নম্বরের একটি এল্টোর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোর সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে যায়। এল্টো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন অটোতে থাকা 2 যাত্রী। তারা সম্পর্কে বাবা ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন কালাইনের রইসালী রহমান ও তার ছেলে মুস্তাহি রহমান। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে দুর্ঘটনার পরই এল্টোর চালক পালিয়ে যায়। বাদ 10-এ প্রতিমা নিয়ে ট্রাক্টর ট্রলি নদীতে, মৃত্যু ঘটল 13 জনের। দশমীর দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকস্তব্ধ মধ্যপ্রদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়াবহ ট্র্যাজেডি ঘটল খান্ডোয়া জেলায়। পান্দানা ব্লকের আলডালা বাঁধের কাছে প্রতিমা সহ একটি ট্রাক্টর ট্রলি উল্টে যাওয়ায় 13 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 8 জনই নাবালিকা। এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রাক্টর ট্রলিতে 30 জনেরও বেশি মানুষ ছিলেন। স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা 6টা নাগাদ আরডালা বাঁধের ব্যাকওয়াটারের কাছে প্রতিমা নিরঞ্জনের ভিড় জমেছিল। নিকটবর্তী গ্রাম থেকে একটি ট্রাক্টর ট্রলিতে করে 30 জনেরও বেশি মানুষ প্রতিমা বিসর্জন দিতে আসেন। ট্রলির চালক সেটিকে ব্যাকওয়াটারের একেবারে মাঝামাঝি রাস্তায় নিয়ে যান। ট্রাক্টরের ভার সহ্য করতে না পেরে রাস্তার খানিকটা অংশ ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে ট্রাক্টর ট্রলিটি উল্টে যায় বাঁধের জলে। ঘটনার পরপরই পারে দাঁড়িয়ে থাকা মহিলা এবং শিশুরা চিৎকার শুরু করেন। কয়েকজন তরুণী নদীতে ঝাঁপ দিলেও জলের গভীরতা বেশি থাকায় তারা কাউকে উদ্ধার করতে পারেননি। মুহূর্তের মধ্যে অনেকে জলের তোরে ভেসে যান। গণতন্ত্রের উপর আক্রমণই ভারতের সবচেয়ে বড় বিপদ। কলম্বিয়া থেকে মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। ব্রিটেন আর আমেরিকার পর এবার দক্ষিণ আমেরিকা সফরে গিয়েও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার কলম্বিয়ার AIA বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি অভিযোগ করলেন, আজকের ভারতের সবচেয়ে বড় সংকট হল গণতন্ত্রের উপর নিরবিচ্ছিন্ন আঘাত। রাহুল গান্ধীর কথায়, ভারত বহু ভাষা, সংস্কৃতি আর ধর্মের দেশ। প্রকৃত গণতন্ত্র মানে সব কিছুর জন্য সমান জায়গা তৈরি করা। অথচ বর্তমানে সেই গণতান্ত্রিক কাঠামো চারদিক থেকে আক্রমণের মুখে পড়েছে। তার এই মন্তব্যের জবাবে বিজেপি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের তরফে তার উদ্দেশ্যে বলা হয়েছে প্রচার সর্বস্ব নেতা। আর অভিযোগ করা হয়েছে যে বিদেশে গিয়েই রাহুল নিয়মিত ভারতের গণতন্ত্রকে আঘাত করেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের ঘটনায় সিদ্ধার্থ শ্যামকানুর পর এবার গ্রেফতার শেখর ও অমৃত প্রভা। 6 দিন পর ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার করা হলো শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে দোষীদের খুঁজে বিশেষ তদন্ত
দল অর্থাৎ এসআইটি অভিযান শুরু করে। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার পর গতকাল শেখর এবং অমৃত প্রভাকে গ্রেফতার করা হয়েছে। শিল্পীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তার অনুরাগীরা, তাই প্রতিদিনই চলছিল প্রতিবাদ। দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ সাহারা গোষ্ঠী, সুব্রতর কোটি টাকার সম্পত্তি কিনে নেবেন আদানি। শীর্ষ আদালতে শুরু হবে শুনানি। একাধিক রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পত্তি বিক্রি করে দিতে সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চাইল সাহারা গোষ্ঠী। মহারাষ্ট্রের এমবি ভ্যালি, লখনৌয়ের সাহারা শহর সহ একাধিক কোটি টাকার সম্পত্তি আদানি গোষ্ঠীকে বিক্রি করে দিতে চায় তারা। বেশ কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যম প্রদত্ত তথ্য অনুযায়ী সম্প্রতি সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়ে দ্বারস্থ হয়েছে সাহারা ইন্ডিয়া কমার্শিয়াল কর্পোরেশন। এই আবেদনের ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তারা। নয়াদিল্লি সূত্রে খবর, আগামী 14 অক্টোবর এই সম্পত্তি বিক্রির অনুমতি সংক্রান্ত শুনানি হতে পারে। চলতি মাসের শেষ দিক থেকেই ভারত চীন উড়ান পরিষেবা। চলতি মাসের শেষ দিক থেকেই ভারত ও চীন উড়ান পরিষেবা চালু হয়ে যাবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে উভয় দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বছরের শুরু থেকেই দুই দেশের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালু করা এবং একটি সংশোধিত বিমান পরিষেবা চুক্তি চূড়ান্ত করতে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চালাচ্ছিল। তারই ফলশ্রুতিতে ফের চালু হচ্ছে ভারত চীন বিমান। 2020 সালের গ্রীষ্মে গালওয়ান সংঘর্ষের পর এই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায়। তখন থেকেই ভারত চীন বিমান চলাচল বন্ধ ছিল, কিন্তু দীর্ঘ 5 বছরের বেশি সময়ের পর ফের তা চালু হচ্ছে। এই সিদ্ধান্ত নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। প্রাক্তন জিপি সভানেত্রীর মৃত স্বামীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুমন্তব্য, মামলা সুনাই থানায়। সাতকরাকান্দি জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত এহসান আলী লস্করের মৃত্যুর পরদিন অর্থাৎ বুধবার স্থানীয় এক যুবক রাজীব উদ্দিন লস্কর ফেসবুকের নিজ অ্যাকাউন্টে মৃত ব্যক্তির উপর কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় জাঞ্জারবালি সাতকরাকান্দি এলাকায়। শুধু তা নয়, উত্তেজিত জনতা তার উপর চড়াও হওয়ার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে জিপির সভাপতি সেলিম উদ্দিন বরবুইয়া এবং এপির সদস্যার প্রতিনিধি শামসুল হক বরবুইয়া পরিস্থিতি সামাল দেন। এদিকে রাজীবকে অভিযুক্ত করে মৃতের পরিবারের পক্ষ থেকে সুনাই থানায় মামলা দায়ের করা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সা থাকলেও গরম কম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। প্রতিমা নিরঞ্জনে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের ঢল শিলচরে। রাত 12:30 পর্যন্ত 182টি প্রতিমা নিরঞ্জন শিলচরে। বৃষ্টিতে ভিজে প্রতিমা বিসর্জন চলে, তবে বৃষ্টি থামতেই বিসর্জনের সংখ্যা বেড়ে যায় শিলচর সদরঘাটে। রাত 12:30 পর্যন্ত 182টি প্রতিমা বিসর্জন করা হয়। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন শিলচর শহরের পূজা কমিটিগুলো নিজ নিজ প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেন, তবে দুপুরে ভারী বৃষ্টি বিসর্জনে বাধা করে। বৃষ্টি থামতেই মণ্ডপ খালি হতে শুরু হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।